আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মারিয়া আক্তার, পড়ছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব টেন্স, যেটা ক্লাস 6 to 10 এবং ইন্টারমিডিয়েট প্রত্যেকটি মানুষের জন্য আসলে শেখা জরুরি, যারা কিনা ইংরেজি শিখতে চায়। তাই তো তো তোমরা গতানুগতিক পদ্ধতিতে শিখছো টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুবই বোর হয়ে যাচ্ছ, তাই তো? তো আজকে আমরা একটি নতুন উপায়ে টেন্স কিভাবে শেখা যায় সেটাই দেখব। টেন্স অ্যান্ড অ্যাসপেক্ট, এক পাশে রেখেছি টেন্স, আরেক পাশে রেখেছি অ্যাসপেক্ট। তাহলে টেন্স কি? কাল, তাই তো? কোন কালে হয়েছে। এবং অ্যাসপেক্ট কি? কাজটি কি শেষ হয়ে গিয়েছে, তারপর কাজটি কি চলমান আছে। এই ধরনের জিনিস বোঝাতে এগুলি হচ্ছে অ্যাসপেক্ট দিয়ে করা হয় আসলে। তাহলে দেখে নেওয়া যাক। টেন্স মেইন ফর্ম হচ্ছে এখানে রাইট। আমরা জানি যে রাইট এর মেইন ফর্ম রাইট, এবং এটার প্রেজেন্ট কি? দুইটা প্রেজেন্ট হতে পারে। একটা হতে পারে রাইট, আরেকটা হতে পারে রাইটস, তাই তো? তাহলে রাইট কখন আর রাইটস কখন? রাইট তখনই হবে যখন সেটা প্লুরাল হবে। রাইটস কখন হবে? যখন সেটা সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে রাইট কখন দিব? আমরা অবশ্যই ফার্স্ট পারসনের সাথে দিব আর সেকেন্ড পারসনের সাথে দিব। কিন্তু আমরা যখন রাইটস দিব, এস বা ইএস যোগ করব, তখন আমরা কি করব? সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই অবশ্যই অবশ্যই দিব। এবার দেখা নেওয়া যাক পাস্ট। তাহলে রাইট অ্যান্ড রাইটস, এটার পাস্ট কি? রোড, অফকোর্স। এটা পড়তে এবং জানতে হলে তোমাদেরকে অবশ্যই ইরেগুলার ভার্ব এন্ড রেগুলার ভার্ব ভালো করে মেমোরাইজ করতে হবে, যাতে করে তোমরা এইসব জিনিসগুলো খুব ভালো করে আয়ত্তে আনতে পারো। তারপর দেখো ফিউচার। আমরা জানি যে ফিউচারে হবে, তাই তো? একদম সম্পূর্ণ ফিউচার, ভবিষ্যতে। তাহলে কি হবে? শ্যাল রাইট অর উইল রাইট। এরকম করে আমি আরো কিছু শব্দ এখানে রেখেছি, দেখো। বি, তোমরা অনেকেই জানো না যে এই বি হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি, বি, বিং, বিন, সব কিছু হচ্ছে ও ক্যারি করে। এটা সবাই জানতে না, বা সবাই অনেকে হয়তো জানে। তো আজকে শিখে নাও, বি এর যত প্রেজেন্ট আছে সবকিছু হচ্ছে এম, ইজ, আর, এবং পাস্ট হচ্ছে ওয়াজ আর ওয়ের। এবং ফিউচার কি তাহলে? শ্যাল বি, উইল বি। তার মানে এখানে দেখতেই পাচ্ছ বিয়ের কোনো ছেটা ফোটা নাই। বিয়ের প্রেজেন্ট ফর্ম একদম সম্পূর্ণ, পাস্টের ফর্ম একদম ভিন্ন, এবং ফিউচার শ্যাল বি আর উইল বি দুইটাই আলাদা করে ক্যারি করেছে। এবার যদি আমরা দেখি পারফেক্টিভ। পারফেক্টিভ কি? যে কাজ অলরেডি হয়ে গিয়েছে, তাই তো? তাহলে এটি কি? বিং। কন্টিনিউয়াস কি? বিং। আমরা জানি আইএন যে যুক্ত শব্দ, সেটা কি? যেটা চলমান বোঝাচ্ছে, ওইটাই তো বিং। এটা আমরা সম্পূর্ণ বিয়েটা দেখালাম, এবং রাইটে আমরা শুধু টেন্স পর্যন্ত কথা বলেছিলাম, তাই তো? তাহলে রাইটের পারফেক্টিভ একটু পড়ে নেই, চলো। তাহলে যে কাজটা শেষ, সেখানে পার্টিসিপল হয়। পারফেক্টিভ সবসময় কি নিয়ে কাজ করবে? পার্টিসিপল নিয়ে কাজ করবে, তাই তো? এবার কন্টিনিউয়াস কি করবে? আইএনজি যুক্ত শব্দ নিয়ে কাজ করবে। তাহলে রিটেন, রাইটিং। তোমাদেরকে অবশ্যই অবশ্যই টেন্স শিখতে হলে এবং কোন শব্দের এই 5টি ফর্ম অবশ্যই ফর্ম জানতে হবে। রাইট, রাইটস, পাস্ট, রোট, ফিউচার শ্যাল রাইট, উইল রাইট, পারফেক্টিভ, রিটেন, কন্টিনিউয়াস, রাইটিং। তাহলে চলো একটু মুখে মুখে সবাই প্র্যাকটিস করে নেই। রাইট, রাইটস, পাস্ট, রোট, ফিউচার শ্যাল রাইট, উইল রাইট, পারফেক্টিভ, রিটেন, কন্টিনিউয়াস, রাইটিং। এরকম করে করে তোমাদেরকে প্রত্যেকটা শব্দেরই সবকিছু জানতে হবে। এবার চলো আমরা দেখি নেই বি ভার্ব। তো বি ভার্বের প্রেজেন্টে কি আছে? অ্যাম, ইজ, আর। পাস্টে কি আছে? ওয়াজ, ওয়্যার। এবং ফিউচারে কি আছে? শ্যাল বি, উইল বি। পারফেক্টিভে কি আছে? বিন, কন্টিনিউয়াসে বিন। তো এরকম করে কিন্তু পড়া যায় চাইলে। তারপরে দেখো হ্যাভ। হ্যাভ কে কি নিচ্ছে? হ্যাভ আর হ্যাজ। তাহলে হ্যাভ কখন আর হ্যাজ কখন? হ্যাভ তখনই যখন সবকিছু সাবজেক্ট প্লুরাল। হ্যাজ কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর এটা পাস্ট কি? অবশ্যই হ্যাড, আমরা জানি। এবং ফিউচার কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। পারফেক্টিভ কি? হ্যাড। এখন দেখো এখানে একটু ট্রিক,
যে পারফেক্টিভে হ্যাড এবং পাস্টেও হ্যাড, তাহলে তোমাদেরকে ইজিলি বুঝিয়ে নিতে হবে যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা যখন পার্টিসিপল করি বা পারফেক্ট করি অবশ্যই আমরা হ্যাড দিয়ে থাকি, তাই তো? এবং আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পাস্টও হ্যাড এবং কন্টিনিউয়াসে হ্যাভিং। বুঝতে পেরেছো আশা করি। এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জানা, যে ভার্বের এই ফর্ম গুলো কিভাবে কাজ করে, আসলে কোনটা সম্পূর্ণ হওয়া বোঝাচ্ছে, কোনটা চলমান বোঝাচ্ছে। তারপরে যদি আমরা লাস্টটা দেখি ড্র, এটা সম্পূর্ণ আমাদের রাইটের মতো। রাইটকে আমরা যেমন শুরুতে রেখেছি তোমাদের বোঝানোর জন্য যে সাধারণত অ্যাকশন ভার্ব গুলো কিভাবে কাজ করে, তারপর আমরা লাস্ট ওয়ার্ডটা রেখেছি। তাহলে ড্র, ড্র, ড্রস। ড্র এগেইন প্লুরাল ভার্বের জন্য, ড্রস প্লুরাল সাবজেক্টের জন্য, এবং ড্রস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। ড্র, ড্রু, শ্যাল ড্র, উইল ড্র। তাহলে ড্রু হচ্ছে পাস্টের জন্য, শ্যাল ড্র, উইল ড্র ফিউচারের জন্য, ড্রন পারফেক্টিভের জন্য, ড্রয়িং কন্টিনিউয়াসের জন্য। তাহলে এবার আমরা তো শিখে গেলাম অ্যাসপেক্ট কি জিনিস, কাজ শেষ হয়ে গেছে, কাজ চলমান আছে, টেন্সও শিখে গেলাম, প্রেজেন্টে কি হয়, পাস্টে কি হয়, ফিউচারে কি হয়। তাহলে আমরা একটু তাহলে কিছু সেন্টেন্স নিয়ে এখন কাজ করি, দেখি আসলে এই যে 12টা সেন্টেন্স, এই যে 12টা লাইন একই অনেকটা মিলে যায়, তারপর এখানে টুইস্ট কিভাবে কাজ করে চলো দেখি। চলো তাহলে আমরা আসলে সেন্টেন্স কয়ভাবে লেখা যায় টেন্সের 12টা ফর্ম অনুসারে সেটাই দেখি আজকে। আই রাইট, আমি লিখি। আই রোট, আমি লিখেছিলাম। আই শ্যাল রাইট, আমি লিখব। তার মানে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, তাই তো? তো যেহেতু এটাতে আসলে কোনো কন্টিনিউয়াস কিছু বোঝাচ্ছে না, পারফেক্টিভে কিছু বোঝাচ্ছে না, তাহলে সিম্পলি এই তিনটাই হচ্ছে ইনডিফিনিট, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এবার চলো কন্টিনিউয়াস দেখে নেওয়া যাক। আই এম রাইটিং, আমি লিখছি। তার মানে এটা কি, চলছেই কাজটা, কাজটা শুধু চলছেই। আই এম রাইটিং, আমি লিখছি, কন্টিনিউয়াস কাজ। তারপর আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। আই শ্যাল বি রাইটিং, আমি লিখতে থাকবো। তাহলে এখানে দেখো, আমি লিখছি, আমি লিখছিলাম, আমি লিখতে থাকবো, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তার মানে প্রেজেন্টেও করলেও এটা আমি কাজ চালাচ্ছি আর চালাচ্ছি, কন্টিনিউয়াস আছে। তারপর পাস্টেও আমি চালাচ্ছিলাম এবং ফিউচার আমি চালাতে থাকবো। বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা কিন্তু খুব সহজ যে ছয়টা, সেই ছয়টা শিখে ফেলেছি। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এবার আসো নাম্বার 7। তাহলে দেখো নাম্বার 7-এ কি দিয়েছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। তার মানে আমার কাজ শেষ। আমি তোমাদেরকে বলেছিলাম পারফেক্টিভে কি হবে, যে আমার কাজ শেষ হয়ে যাবে, তাই তো, কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি এখানে বলে দিয়েছি অলরেডি আমি লিখেছি। তারপর নাম্বার 8, আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম। তোমরা বলো তো, আমি লিখেছিলাম তো আমরা দুইও পেয়েছি, তাই তো? তার মানে টুইস্ট হচ্ছে আমাদের নাম্বার 8-এ। কেননা এটা পাস্ট ইনডিফিনিটের মিনিং যা, তারপর আমাদের পাস্ট পারফেক্টের মিনিংও তাই। এর জন্য নাম্বার 8-এ হচ্ছে টুইস্ট। পাস্ট পারফেক্টে সবসময় দুইটা ইভেন্ট হতে হবে। দুইটা ইভেন্ট, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। তোমরা সবাই শিখে এসেছো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 সমান সমান পাস্ট পারফেক্ট। কিন্তু দেখো, এটা কি আসলেই সঠিক? অবশ্যই না। তাহলে কি করতে হবে, অবশ্যই দুইটা ঘটনা থাকতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে আই হ্যাড রিটেন বিফোর দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি কি করেছি, আমি লিখেছিলাম, তাই তো, আমি লিখছিলাম। এবার দেখো, আমরা যদি নাম্বার 9 দেখি, আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো। এখানে ভুলবশত একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি এটা ঢেকে দিয়েছি। তাহলে দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন, আমি লিখে থাকবো। তার মানে এটা কি, ফিউচার পারফেক্ট। ফিউচারে আমি এই কাজটা সম্পন্ন করে ফেলবো, তাই জন্য আমি বলছি কি, আমি লিখে
থাকবো। এবার একটু দেখো নাম্বার 10। আমরা কিন্তু 6টা খুব সহজ করে ফেলেছি। তারপর আমরা 7, 8, 9 করতে যেয়ে দেখলাম আমরা একটা টুইস্ট পেলাম। সেই টুইস্টটা আমরা কোথায় পেলাম বলো তো? সেই টুইস্টটা আমরা পেলাম হচ্ছে নাম্বার 8-এ। কারণ পারফেক্টে 2টা ঘটনা থাকতে হবে এবং একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, পাস্ট পারফেক্ট। এবার আমরা যদি দেখি নাম্বার 10, আই হ্যাভ বিন রাইটিং। আমি লিখছি, তার মানে আমি লিখছি, আমার কাজটা কি? চলমান। আমি লিখছি, কিন্তু কতক্ষণ? ফর 3 আওয়ার্স অর সিন্স মর্নিং। এবার তোমরা দেখো যে এখানেও টুইস্ট কেন? কারণ কি আমরা অলরেডি নাম্বার 4-এ কি পেয়েছি? নাম্বার 4-এ পেয়েছি আই এম রাইটিং, আমি লিখছি। আবার আমরা নাম্বার 10-এও গিয়ে পাচ্ছি আমি লিখছি, তাহলে সেম হয়ে গেল। তাহলে আমাদের 10-এ হবে টুইস্ট, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি সুন্দর করে এখানে টুইস্ট গুলো সাজিয়ে রেখেছি, তোমরা ইজিলি এটা দেখতে পারবে। তাহলে নাম্বার 10-এ কি হয়েছে? আমি লিখছি কতক্ষণ ধরে? ফর 3 আওয়ার্স। ফর কখন কি বোঝায়? ডিউরেশন অফ দ্য টাইম, কতক্ষণ ধরে। সিন্স মর্নিং, সিন্স কি বোঝায়? স্টার্টিং পয়েন্ট, কখন থেকে শুরু করেছি? দুপুর থেকে, তারপর বিকাল থেকে, নাকি সকাল থেকে, কখন থেকে শুরু করেছি? এবার চলো আমরা 11 নাম্বার দেখে নিই। তাহলে 11 নাম্বার কি? আই হ্যাড বিন রাইটিং, আমি লিখছিলাম, আমি লিখছিলাম। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবে যে আমি লিখছিলাম কোনটার সাথে মিল যাচ্ছে? আমাদের 11 হচ্ছে আই ওয়াজ রাইটিং এর সাথে মিল যাচ্ছে, মানে আমি লিখছিলাম, তাই তো? এবার দেখো দুইটা যখন সেম হয়ে গেল তখন এখানে আমাদের আবার কি হয়ে গেল? একটা টুইস্ট হয়ে গেল। এখানে আবার একটা টুইস্ট হয়ে গেল যে আমাদের পারফেক্ট হওয়া মাত্র সেখানে 2টা ঘটনা থাকবে, একটা আগে হয়েছিল একটা পরে হয়েছিল। তাহলে আই হ্যাড বিন রাইটিং, আমি লিখছিলাম, বিফোর দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরুর আগে আমি লিখছিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো। এবার নাম্বার 6, দ্য লাস্ট ওয়ান অফ দ্য টেন্স সেন্টেন্স। তাহলে আমরা একটু যদি দেখি এটা কি বলা আছে? আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, আমি লিখে থাকবো বা আমি লিখতে থাকবো, কথা কিন্তু সেমই, তাই তো? কথা সেমই। এবার দেখো এখানেও 2টা ঘটনা হবে, কিন্তু এটা একটু ভিন্ন রকম। ফিউচারে 2টা ঘটনা ঘটবে, একটা আগে হবে একটা পরে হবে। বিফোর দ্য রেইন স্টার্টস, বৃষ্টি শুরু হওয়ার আগে আমি কি করব? লিখতে থাকবো বা লিখে থাকবো। ফিউচারে হবে কাহিনীটা। এটা জানতে আমরা একটু বিফোর আফটার এর রুলস দেখবো, যেটা সবার পরিচিত একটা রুলস। চলো নেক্সট পেজে চলে যাচ্ছি। বিফোর আফটার, তাহলে এইভাবে একটু মনে রাখাই যায় যে বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিভাবে বলতো? অলরেডি আমরা করে এসেছি আই হ্যাড রিটেন বিফোর দ্য রেইন স্টার্টেড, তাই তো? এবার যদি আফটার, তাহলে বিফোর যেহেতু আগে বোঝাচ্ছে, বিফোর এর আগে কি? পাস্ট পারফেক্ট। আফটার যেহেতু পরে বোঝাচ্ছে, তাহলে আফটার এর পরে কি? পাস্ট পারফেক্ট। বুঝতে পেরেছো? এইভাবে করে তোমাদেরকে যে কোনো এক পাশকে ধরে এই জিনিসটা মনে রাখতে হবে, যাতে করে তোমরা কখনো কনফিউজ না হও। তাহলে আমার সাথে একটু বলে নাও, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পর পাস্ট পারফেক্ট। ঠিক আছে? এবার যদি আমরা নেক্সটটা দেখি, দেখো এখানে একটা ফিউচার মিস গিয়েছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে? তাহলে এটা তো আমাদের গেল পাস্টের জন্য, তাই তো? এটা আমাদের কিসের জন্য? ইভেন্টের জন্য গেল, পাস্টের ইভেন্টের জন্য। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টের ইভেন্টের জন্য। প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, আর কাজটা হবে কি? ফিউচার আর প্রেজেন্টের সাথে। এবার দেখো এই ক্ষেত্রে কি হয়? বিফোর যখন থাকে নাম্বার, আমি কিন্তু 12 নাম্বার রুলস এর কথা বলছি তোমাদেরকে একটু মনে করি। যদি 12 নাম্বার রুলস এ আমরা কিন্তু এই বিফোর আফটার রুলস একটু দেখতে পেয়েছি। তাহলে দেখো বিফোর এর আগে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? তার মানে কি লিখেছিলাম আমি বলতো? আই আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, I shall have been writing before the rain starts.
এবার বুঝতেই পারছো যে হয়তো প্রেজেন্ট পারফেক্ট থাকবে বা প্রেজেন্ট কোনো সেন্টেন্স থাকবে, কিন্তু আমাদের বিফোরের পর কি করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে কিন্তু পাস্টের যে ইভেন্টটা সেটা শিখে ফেলেছি। এবার আমরা 12 নম্বর রুলস এর কথা বলছি, কিন্তু সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা দেখে নিই। বিফোর, বিফোর আগে তাহলে কি হবে? সেটা ফিউচারের কনসেপ্টে অবশ্যই বিফোর আগে হবে প্রেজেন্ট পারফেক্ট, আফটার পরে হবে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করে দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, সংক্ষেপে লিখে ফেললাম। এবং এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে দেখো বিফোর এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকবে, আর আফটার এর পর প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকবে। এইভাবে কিন্তু এই সিকোয়েন্স অনুসারে তোমরা এই জিনিসটাকে খুব ভালো করেই মনে রাখতে পারো। তাহলে বিফোর এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, বিফোর এর পর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আফটার এর পর কি প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট, আফটার এর আগে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকের পর থেকে আশা করি টেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। কিভাবে 12টা সেন্টেন্সের 4টা সেন্টেন্স একটা একটার সাথে মিলে যাচ্ছে, কিভাবে করে আসলে টুইস্ট হচ্ছে, আমি কিন্তু এই ক্লাসে সম্পূর্ণ সবকিছুই আলোচনা করেছি। এবং বিফোর আফটারের যে রুলসটা, যেটা তোমাদের সুপরিচিত, শুধু তোমরা আসলে পাস্ট পারফেক্ট হয়তো জানতে, আজকে তোমরা কি ফিউচারের বিষয়টাও জেনে গেলে যে ফিউচারে দুইটা কাজ হবে, একটা আগে হবে একটা পরে হবে। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি। যদি একটু রিক্যাপ করি তাহলে এই জিনিসটা তো তোমরা বুঝতে পেরেছো যে ঘটনার যে বিষয়টা, টুইস্টের জায়গাগুলো আমি তোমাদেরকে আলাদা করে এনে দেখিয়েছি। তারপর আমি যদি একটু পাস্টে যাই, 12টা সেন্টেন্স শিখেছি টুইস্ট কোথায় কোথায়, 2 আর 8 এর সাথে। তাহলে 8 এ টুইস্ট, 5 এন্ড 10, 10 এ টুইস্ট, 5 সরি সরি 2 and 8, so 8 এ টুইস্ট, 4 and 10, 10 এ টুইস্ট, 5 and 11, 11 এ টুইস্ট, আর 6 and 12, 12 এ টুইস্ট। ঠিক আছে, এবং সিন্স কি বোঝায়? কখন কাজটা শুরু হয়েছিল। ফর কি বোঝায়? কতক্ষণ ধরে চলছিল। এবার যদি আমরা একদম আবার একটু প্রিভিয়াস যাই, তো টেন্সের কিন্তু এইভাবে করে ফর্মগুলোকে আসলে পড়তে হয়। কয়টা টেন্স এবং অ্যাসপেক্ট কি কি, এগুলো যদি তোমরা একটু পড়ে নাও, তাহলে কিন্তু খুবই খুবই ভালো করে তোমরা কি করতে পারবে, প্রিপারেশনটা নিয়ে নিতে পারবে টেন্সের ওপর। ঠিক আছে, তাহলে দেরি না করে ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার্ব গুলোকে মুখস্থ করে নাও। ইজিলি তোমরা ওইটাকে পারফেক্টিভ বানাতে সক্ষম হবে। তারপর হচ্ছে তোমরা কি করতে পারবে, তোমরা এটাকে কন্টিনিউয়াস করতে পারবে। তো এরকম করেই কিন্তু আসলে তোমরা ইজিলি কাজগুলোকে করতে পারবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে।